বেশি অঙ্কেতে যেটা দেখা যায় সেটা হলো ও আসলে পোটেনশিয়ালিটি বোঝে না। এবং আমরা যখন গিয়ে হ্যাকাথন যখন করা হয় এবং ওই প্রোডাক্টগুলো যখন ওখানে নিয়ে আসা হয় তখন কিন্তু আবার ওখানে ধরেন এই যে ইন্ডাস্ট্রি থেকে আসে, ইউনিভার্সিটি থেকে আসে, এবং তারা যখন দেখে তখন কিন্তু আবার এটাকে অ্যাডজাস্ট করতে পারে, এটা হয়তো অনেক দূর যেতে পারে। এবং আমাদের উদ্দেশ্যটা হলো এই হ্যাকাথনগুলোর মাধ্যমে মূলত জাস্ট খালি একটা কম্পিটিশন না, বরং এটা থেকে রিয়েল প্রোডাক্ট স্টার্ট এই লেভেলে নিয়ে যাওয়া এটা। এবং আমরা ওয়ার্ল্ড এয়ারলাইন্সের সাথে কেন কাজ করতেছি, কারণ কি এখন আমরা যদি খালি দেশের মধ্যে থাকি তা নয়, কারণ এই প্রোডাক্টগুলো আসলে আমাদের ইন্টারন্যাশনালি বাইরে যাওয়ার দরকার, এবং বাইরেও যেন আমাদের এই পরিচিতিটা পায় এইটা। এর সেকেন্ড আরেকটা যেটা আপনার যেটা কোশ্চেন ছিল সেটা হলো যে আপনার ট্রিপল লাইনে ফোন দিলে এআই বেসড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বর্তমান সময়ে স্টুডেন্টদের যে চাহিদা, তারা যে কোনো সময় কোশ্চেন করে, রাতের 2টার সময় হয়তো স্টুডেন্টরা কোশ্চেন করতে পারে, তারা চ্যাট জিপিটি ইউজ করে, তারা ইউটিউব ইউজ করে, মাল্টিপল রিসোর্স। আমরা চেষ্টা করেছি বর্তমান সময়ে সব বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের এই অনলাইন যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এআই প্রফেসর সেটাকে তৈরি করতে। এআই এইচআর, এআই রেজিস্টার এসব অ্যাপ অলরেডি ডেভেলপ করেছে ইন্টারনাল কাজের জন্য। আমরা শুধু সফটওয়্যার ডেভেলপমেন্টই না, আপনার বিভিন্ন জায়গা থেকে তো ট্রেনিংও দিয়ে থাকি এআই রিলেটেড টুলস এন্ড কোড ইন্টারনালি এবং আউটসাইড অফ দ্য ইউনিভার্সিটি। এই হ্যাকাথনের আরেকটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে প্রোডাক্টগুলো স্টুডেন্টরা ক্রিয়েট করবে এই হ্যাকাথনে সেগুলোকে ইন্টারনালাইজেশন করার জন্য, এই ইন্টারন্যাশনালি যেন আমরা এই প্রোডাক্টগুলো নিতে পারি, এই জন্যই কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের সাথে কোলাবোরেশন করে এই জয়েন্ট এই হ্যাকাথনটা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল লেভেলে আসলে আমাদের অ্যাকসেপ্টেন্সটা আসতে হবে। শুধু বাংলাদেশের মধ্যে যদি আমরা টেকনোলজি ডেভেলপ করি, আমরা তো অনেক ড্রোন ডেভেলপ করতেছি, কিন্তু এটাকে এস্টাবলিশ করতে পারছি না, কারণ আমাদের আসলে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্সটা সেই কারণে আসলে WA এর সাথে আমাদের অ্যালায়েন্সটা, এবং ওনারাও কমিটেড যে আমরা হ্যাকাথনের মাধ্যমে যে ইনোভেটিভ আইডিয়া, যে প্রজেক্টগুলো বের হবে সেগুলোকে আমরা নার্চারিং করে সেগুলো আমরা প্রোডাক্ট বেসে চলে যাবো, এবং বিভিন্ন রকম প্রোডাক্ট হতে পারে বিভিন্ন এরিয়ার জন্য। সেই প্রোডাক্টগুলো যখন অবভিয়াসলি আমাদের ইন্টারন্যাশনাল বা বাংলাদেশ এস্টাবলিশ আমরা করছি, ইন্টারন্যাশনাল যখন এটা কানেক্ট হবে WA এর সাথে, তখন ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্সটা হবে। তিনটা ট্র্যাক হবে এবং এই 3 ট্র্যাকের মধ্যে প্রতি ট্র্যাকে আমরা 25 পর্যন্ত নিব। হয়তো অ্যাপ্লাই করবে 100 এক এক ট্র্যাকে, কিন্তু কি করবে আসলে, মানে এটা কি নিব আসলে, হ্যাকাথনটা কি হবে, সেটা হচ্ছে এআই রিলেটেড প্রোডাক্ট তৈরি করবে, যেটা ইউনিভার্সিটি এবং দেশের জন্য সলিউশন তৈরি করবে। ধরেন আপনার এই যে সিসিটিভি, ধরেন ট্রাফিক জ্যাম, ধরেন যে কোনো একটা, ধরেন এক্সাম, আপনার জার্নালিজম, এই এমন সলিউশন তৈরি করবে। ধরেন ওরা 100-200 কনসেপ্ট নোট জমা দিবে, আমরা এই 100 বা 300 থেকে তিনটা ট্র্যাকে যদি ধরেন 300 জমা হলো, ওইখান থেকে আমরা ইন্টারনাল জাজিং করে এটাতে প্রতি ট্র্যাকে 25 পর্যন্ত আমরা রাখবো। কারণ আমাদের এই হ্যাকাথনের টাইমে কিন্তু আমাদের আবার মিস্টার উজ্জ্বল রয় আবার আসবেন ওনার টিম নিয়ে, এই 25 থেকে কিন্তু আবার এখান থেকে বের করবেন যে কাদেরকে উনি সিলেক্ট করবেন। এখন ওনার সিলেকশনটা কেন, আপনি বলবেন যে আসলে WA এর কাজটা কি হবে। এটা কিন্তু একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, ওনারা এই যে 75 এই ইয়ে থেকে, এই প্রজেক্ট থেকে ওনারা এখান থেকে ফান্ডিং করবেন। সেটা এমন হইতে পারে কোনো লিমিট নেই, देयर इज নো লিমিট, বেজন যদি তার যেটা সে পছন্দ করবে সেটাতে 10টা 20টা যতগুলি হোক সেটা ফান্ডিং করবে।